রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছিল বিস্কুট কারখানার শ্রমিকরা, বুঝে কাজে ফেরালেন বিধায়ক। তৃণমূল নেতাদের তোলাবাজি বন্ধের দাবি, অতিরিক্ত কাজ করিয়ে পারিশ্রমিক কম দেওয়ার প্রতিবাদে শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডের পাশে একটা বিস্কুট কারখানায় গেটের সামনে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। কল্যাণীতে মুখ্যমন্ত্রীর বৈঠকে যাওয়ার পথে রাস্তায় জটলা দেখে চাপদানি বিজেপির বিধায়ক দিলীপ সিং সেখানে দাঁড়িয়ে পড়েন। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিধায়ক কি জানিয়েছেন এদিন শোনাবো। দেখুন, আমি তো যাচ্ছিলাম, আমাদের কল্যাণী মিটিং আছে, আমি ভিড় দেখে গাড়িটা আবার ঘোরালাম কি এই ভিড়টা না, ছাতা লাগবে না ভাই, ছাতা লাগবে না। আমি দেখলাম ভিড়টা কেন, গাড়িটা ঘুরিয়ে এসে দেখলাম, তখন ওনারা বলছে এটা বিস্কুট কারখানা। আমার সেটাও জানা ছিল না, এখানে বিস্কুট কারখানা আছে। আমি জিজ্ঞেস করলাম সব আপনারা লোকাল ছেলে, সব লোকাল ছেলে, আমাদের ওদের সমস্যা আছে। আমি বলছি গেট বন্ধ করে এইরকম প্রতিবাদ করবেন না, আমি কাল বা পরশু দিন আসবো। তোমাদের মাঝখানে কেউ কোনো দালালি যদি নেয়, কাউকে দালালি দেওয়া যাবে না। আমি লেবারদের প্রাপ্ত, ওয়ার্কারদের প্রাপ্ত, তারাই পাবে। আর কোনো কারখানা বন্ধ হয় সেটা আমি কোনো দিন চাইবো না, কারণ কি পশ্চিমবঙ্গে খুব অভাব আছে। কারখানাটাও ভালো করে চলুক, আর লেবারদের মাঝখান থেকে কেউ কাটমানি করবে সেটাও করতে দেবো না। আমি বলে দিচ্ছি, তোমাদের সাথে তোমাদের এমএলএ আছে, কারখানা এসে বসে কথা বলবো, যে মালিক থাকুক, ওরা 10 জনের 5টা মহিলা 5টা পুরুষ মিলে ওরা 10 জনের টিম বানাবে, তাদেরকে নিয়ে বসে যদি কোনো সমস্যা থাকে সেটা আমি এসে মিটিয়ে দেবো। বললাম সবাই নিজে নিজে কাজে যাও, সব চলে গেছে, সব ছেলে ভালো। মানুষদের কাছে দেখো থাকতে হবে। 100% এখানে তো কয়েকটা লেবার তো সুদর্শন বরের নাম নিয়েছে। আমি যে কোনো বর হোক, কাউকে যেই হোক, আমি জানি না কে আছে, কিন্তু নিশ্চয়ই শুনেছি এক্স পঞ্চায়েত সভাপতি কি ছিল। যাই হোক, আমার বলার হচ্ছে যে যত বড় হনু হোক, আমরা কিন্তু মাঝখানে যদি কাটমানি কেউ করে তাকে আমরা ছাড়বো না। আর এখানে মালিকের লেবার মধ্যেই সবচেয়ে ভালো যেন বিশেষ ব্যবহার থাকে। লেবার কাজ করবে, মালিক পয়সা লাগিয়েছে। এইখানে আমার মনে হয় কোনো পলিটিক্স করার দরকার নেই, আর কোনো এখানে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত ঢোকার দরকার নেই। লেবারদের প্রাপ্ত মালিক দেবে, মালিক কিছু করলে আমি এসে সেটাই মিটাবো, কিন্তু মালিকও যদি তাদেরকে না দেখে সেটাও বরদাস্ত করবো না। লেবার যদি ডিউটি ঠিক মতন না করে আমি কিন্তু সেটাও বরদাস্ত করবো না। লেবাররাও ডিউটি ঠিক মতন করতে হবে, মালিক যাতে ঠিক পয়সা দেয়, লেবারদের যেন ঠিক ডিউটি করে। আমি দুটোই কিন্তু জানি ভাই, মালিক থেকে পয়সা ঠিক নিতে গেলে ঠিক ডিউটি করতে হবে। কিন্তু আমি তোমাদের সাথে যেরকম আছি সেরকম ইন্ডাস্ট্রির পক্ষে আছি। আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে এর বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ যে শ্রমিকদের থেকে পয়সা কেটে নিতে। দেখুন, তৃণমূল তো পুরো বরবাদ করে রেখে দিয়েছে, সেই জন্য তো মিলগুলো উঠে চলে গেল। 4টে মিল চাপদানি বিধানসভা, মালিক ডাইরেক্ট আমার সাথে বসে বলেছে আমরা বন্ধ করেছি তৃণমূলের নেতাদের জন্য। কত পয়সা তারা দেবে? লেবারের ভাগ কেটে তাকে দিতে হচ্ছে। তাহলে লেবারের তো শত্রু ছিল তৃণমূল সরকার, তাই তো করেছে, লুটপাট করে কাটমানি করেছে। কোনো কি ইন্ডাস্ট্রি এসছে, উল্টো ইন্ডাস্ট্রি পালিয়েছে এখান থেকে। আর যেটুকু হয়েছে বড় ইন্ডাস্ট্রি তো মমতা ব্যানার্জি নিজে পালিয়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন এখান থেকে, সিঙ্গুর থেকে। আমরা কিন্তু হতে দেবো না। আমরা এখানে ইন্ডাস্ট্রি চাই, আমরা এখানে রোজগার চাই, ছেলেদের যাতে বেকার বসে আছে তারা কাজে লাগুক। কিন্তু তাদের মাঝখানে ঢুকে যদি কেউ কাটমানি খায়, আমি কোনো কন্ট্রাক্টর বা যাই হোক, কন্ট্রাক্টর পড়ে কথা, কিন্তু কাটমানি আমি হতে দেবো না। কন্ট্রাক্ট হতে পারে, কাটমানি না হলেই হলো। কাটমানি আমরা বরদাস্ত করবো না। একটা মালিক সবাইকে পার্মানেন্ট করতে পারে না, এটা ভাববেন। কন্ট্রাক্টর হতে পারে, আপনাদের প্রাপ্ত আপনাদের ন্যায্য যে রেট সেটা যেন পাওয়া হয়। মাঝখানে কেউ কাটমানি করলে আমি কিন্তু বরদাস্ত করবো না, তাকে বিদায় দিতে হবে। আর যে দুর্নীতি করবে সে যাবে জেল, চাই যেই হোক, আমি ছাড়বো না, একদম কিছু না। 12 ঘন্টা ডিউটি করতে আসি, কিন্তু 12 ঘন্টা ডিউটি করি তো, কিন্তু ঠিক মতন পয়সা দেয় না। পয়সার কথা বললে ওরা ঝামেলা করে, বলবে বেশি কথা বললেই বসিয়ে দেবো। তারপরে কোনো দুর্গা পুজো, তারপরে পুজো হচ্ছে, আমার টাকা দরকার নেই, কিন্তু কোম্পানি থেকে প্রত্যেক বছর 110 টাকা করে 100 টাকা করে কাটে। আবার দুর্গা, আবার ওদের পাড়া শিব পূজা হবে, তার জন্য 50 টাকা করে কেন কাটবে আমাদের থেকে? বড়বাবুর পাড়ার লোক প্রত্যেকবার কাটে, কেন আমরা দেবো? সুদর্শন প্রত্যেকবার আমাদের থেকে দল করে, হ্যাঁ তৃণমূলের দল করে। কেন আমাদের থেকে পয়সাটা কাটবে? আমরা তো লেবার, একটা পয়সা তো কোনোদিন আজ পর্যন্ত দেয় না।
না, কোন একটা নকুল দানা পর্যন্ত আমাদের দেয়নি কোনোদিন। আবার মিছিলে নিয়ে যাবে, একটা জলের বোতল দেয় না আমাদের। আমরা নাইট করে আমাদের নিয়ে যায়। হ্যাঁ, এই যে তৃণমূলের মিছিল হয়, তৃণমূলের যখন মিছিল হয় আমাদের নাইট করে রোদ্দুরের মধ্যে নিয়ে যায়, কোনোদিন একটা জলের বোতল দেয় না। কিন্তু তারপরে লোককে বিরিয়ানি দেয়, মাংস দেয়, তাদের খাবার দেয়, সব সময় দেয়, আমাদের কিছু দেয় না। আমরা লেবার বলে আমাদের কিছু দেয় না। লক্ষ্মী দে, আবার কিছু হলে আমাদেরকে বলো কি লক্ষ্মী দে, আবার কিছু হলে বলবে। বলছি আপনাদের যে প্রতিবাদ দেখছিলাম, বিক্ষোভ দেখছিলাম, গেটের সামনে কেন বলতে আমরা যে 17 বছর ফ্যাক্টরিতে কাজ করছি, ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না, অথচ এর ওপর অত্যাচারও হচ্ছে। 23 দিন অ্যাটেন্ডেন্স না হলে 50 টাকা কেটে নেবে পার ডে। তাহলে আমরা সাধারণ মানুষ কি করে চলবে? এবং যার ডিউটি নাইট ডিউটি, তোমাকে এখনই মিছিলে যেতে হবে, নাহলে বসিয়ে দেবো। তৃণমূলের মিছিলে যেতে হবে, নাহলে বসিয়ে দেবো। এবং সানডেতে কাজে আসতে হবে, কোনো ফ্যাসিলিটি নেই, না এলে তোমাকে বসিয়ে দেবো। এই ধরনের নানান অত্যাচার। হ্যাঁ, তৃণমূলের নেতারা কারখানায় আসতো, হ্যাঁ আসতো এখানে, এখানেই ওঠা বসা সব সময় আর কি। দিন ধরে এরকম অবস্থা, আপনারা জানাননি কাউকে? না, সেরকম সুযোগ পাইনি। জানি কাকে জানাবো, সবই তো এক গইলের গরু। এখন সরকার পরিবর্তন হয়েছে, সেই জন্য আমরা একটা সুযোগ পেয়েছি, এছাড়া কোনো আমরা সুযোগ পাইনি বলার কাউকে। বলেও কিছু লাভ হয় না, বললে অন্তত আমি যদি বলতে যাই প্রতি আমাকে অত্যাচার কাল থেকে আসতে হবে না, এখন এই ব্যাপার। 110 টাকা মাইনাস। মিছিলে যেতেই হবে এরকম? হ্যাঁ, এরকম যেতেই হবে মিছিলে। পরের দিন আসলে বাড়ি পাঠিয়ে দেবে। কাজ করে হচ্ছে সেদিন কিছু বলবেন? না, সেদিন না, নাইট করে যাচ্ছি আমরা। তোমাকে মিছিলেও যেতে হবে, ডিউটিও আসতে হবে, এরকম। আবার মিছিল নিয়ে এসে আবার নাইটে বসিয়ে দেবে। যেন আমরা ন্যায্য মূল্য যেন পাওনা পাই, কোনো কাটমানি এখানে চলবে না, এইটি আমরা চাই ডাইরেক্ট। আর ঠিকাদার প্রথা থাকবে না। আমার নাম অরুণ মণ্ডল। ঠিকাদার জিজ্ঞাসা করলে বলবো। সমস্যা বলছে আমাদের সমস্যা মাইনে নিয়ে। আমরা 12 ঘন্টা যে ডিউটি করি, আমরা তার জন্য কোনো পয়সা পাই না। কি, মানে কি ভয় দেখাতো? ভয় দেখাতো বসিয়ে দেওয়া হবে, বাদ দেওয়া হবে, পুরো মানে কাজে নেওয়া হবে না। তৃণমূল লোকেরা কারখানায় আসতো? হ্যাঁ, কারখানায় আসতো, ভয় দেখাতো, বলতো কোনো ইউনিয়নবাজি চলবে না, কোনো কথা হবে না, ভয় দেখাতো। আমরা ভয়েতে জড়সড় হয়েছিলাম, কিন্তু আর আমরা কাউকে ভয় পাই না। এতদিন আমরা ঠিক জায়গায় এসে গেছি। এটা যদি 5 বছর আগে হতো, তাহলে আরো ভালো জায়গায় আমরা ঠিক থাকতাম। আমরা খুব অসহায় মানুষ, আমাদের একার উপর সব সংসার চলে। 12 ঘন্টা। এত যে লুটপাট চলেছে, তো এই লুটপাটের জন্য কি তৃণমূল নেতারা আছে? হ্যাঁ, সব নেতারা আছে, নেতারা সব আছে। কন্ট্রাক্টররা কোনো কিছু হলে পয়সা কেটে নেবে, 1 ঘন্টা মাইনাস, অথচ নাইটে ডিউটি করি, টিফিনে পয়সা দেবে না। কন্ট্রাক্টররা কি বাইরে কার নেই? না, সব লোকালের কন্ট্রাক্টর। ওরা কি কোনো দলের করে? হ্যাঁ, সব দল, সব একই দলে, সব তৃণমূল। সব একসাথে কাজ করে। আমার নাম সবিতা রানী দাস।